গরু ছাগল যেভাবে বিক্রি হয় সেইভাবে একটা মজুরি নির্ধারিত হয়ে বিক্রি হচ্ছে। ভোরবেলা মগবাজারের সামনে যান, দেখবেন একটা টুকরি একটা কোদাল নিয়ে শ্রমিকরা বসে আছে এবং তারা বলছে আমি বিক্রি হতে চাই, আমি বিক্রি হতে চাই, কে আমাকে কিনবে? এখন একজন বলছে যে 500 টাকার কমে আমি যাব না। তো যে নিতে চাচ্ছে তাকে, সে এসে তার হাত পা টিপে দেখছে যে তার ওই পরিমাণ খাটনি করার ক্ষমতা আছে কি না। যদি না থাকে তাহলে সে বলছে না, তোমাকে 500 টাকা দিব না, আমি আরেকজনকে দিব। তখন ওদের মধ্যে বিতর্ক হচ্ছে, হয়ে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গরু ছাগল যেভাবে বিক্রি হয় সেইভাবে একটা মজুরি নির্ধারিত হয়ে বিক্রি হচ্ছে। এখন এটার থেকে এই যে একটা পরিস্থিতি, আর শহরেরটা যদি আমরা দেখি, শহরেরটা অবশ্য একটু ডিফারেন্ট, একটু আলাদা। শহরে যারা শ্রমজীবী, যেমন ফ্যাক্টরি শ্রমিক, ফ্যাক্টরিতে কাজ করে, যেমন পরিবহনে কাজ করে, যেমন খুচরা ব্যবসা বাণিজ্য, যে সিকান্দারের হকার সমিতি এখানে কাজ করে, তারপর গৃহকর্মী শহরে কাজ করে, গৃহকর্মী। এখন প্রশ্ন হলো যে আমাদের প্রথম দাবিটা কি হবে, কোন জায়গা থেকে আমরা শুরু করব? আমাদের প্রথম দাবিটা হওয়া উচিত, যেটা সেলিম ভাই বলছে, সকলের সমিতি আছে, আমাদের একটা সমিতি থাকতে হবে। অনানুষ্ঠানিক খাতি হোক, আনুষ্ঠানিক খাতি হোক, আমাদের ট্রেড ইউনিয়ন গঠনের স্বীকৃতি দিতে হবে, আমাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। উনি বলেছেন যে আমি ক্ষেত মজুর হতে চাই কিন্তু হতে পারছি না, মানে আমি কাজ পাচ্ছি না। তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে যে আমাদের একটা সংগঠন লাগবে, যেই সংগঠনের একটা আইনগত ভিত্তি থাকবে, যেই সংগঠনের একটা পরিচয়পত্র থাকবে। এখন যদি এরকম থাকতো, যেমন ভারতে আধার কার্ড আছে, আমাদের এনআইডি আছে, এখন আমাদের একটা যদি সকলের একটা, এখানে বোধহয় সকলের এনআইডি আছে কম বেশি এখন, কিন্তু এনআইডিতে কি এই কথাগুলো বা এই তথ্যগুলো আছে যে এই লোকের আয় কত, এই লোক কোথায় চাকরি করে, এই লোকের ধার কত? না, এগুলো নাই। এখন আমি যদি সত্যি সমাজের বিভিন্ন লোককে সেবা করতে চাই এবং মধ্যস্বত্বভোগীর মাধ্যমে না, আমলার মাধ্যমে না, সরাসরি যদি করতে চাই, তাহলে এনআইডি ধারীর বাস্তব অবস্থা জেনে তার মোবাইলে আমি সরাসরি কার্ড দিয়ে টাকাটা পাঠিয়ে দিতে পারি। আর যখনই আমি আমলার মাধ্যমে যাব, যখনই আমি বিএনপির মাধ্যমে যাব, এমনকি ক্ষেত মজুর সমিতির মাধ্যমেও যদি যাই, সেই ক্ষেত মজুর সমিতি, আমলা বা বিএনপি বা আওয়ামী লীগ, তাদের একটা কি থাকবে, দলপ্রীতি থাকবে, পক্ষপাতিত্ব থাকবে, এবং কাউকে কাউকে সে বাদ দিবে, কাউকে কাউকে সে রাখবে। যেমন আমার ক্ষেত মজুর সমিতির ফজলু ভাইকে যদি টাকা দেওয়া হয় যে এই টাকাটা বৃদ্ধদের দাও, তিনি প্রথম তো সমিতির বৃদ্ধদেরকে খুঁজে বার করে দিবেন। সুতরাং প্রশ্নটা হলো এই জায়গায় যে আমাদের এনআইডিতে তথ্য ঠিকমতো থাকতে হবে এবং ওই তথ্য অনুযায়ী ডাইরেক্ট সাপ্লাই দিতে হবে, মাঝখানে কাউকে রাখা যাবে না। এবং এটা এখন নতুন প্রযুক্তির কারণে এটা সম্ভব।